কিছুদিন আগে ঘরে কোনো একটা কাজ করছি, এই ৩-৪-৫ আগেই হবে। হঠাৎ কানে এলো টিভিতে নিউজ অ্যাঙ্কার প্রবল চেঁচাচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগা নিয়ে। জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে না লাগবে, না সেই পরিস্থিতি আসবে না, এর কোনোটাই জানি না। কিন্তু একটা বিষয় যেটা বুঝতে পারছি, গত বেশ ২-৩ বছর ধরে, মানে আরো ভালো করে বলা যায় অতিমারি পরবর্তী সময়ে, একটা অদ্ভুত রেস্টলেসনেস চলছে মানুষের মধ্যে। আর মানুষ এটাকে তৈরি করেছে বা সাধারণ মানুষ এটাকে তাদের মধ্যে এনেছে এটা বললে ভুল হবে। কোথাও তাদের জীবনযাত্রাটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে সে রেস্টলেস হয়ে যেতে বাধ্য হচ্ছে। গত কয়েক বছরে অন্তত ১০০ জন বিভিন্ন পেশায় থাকা মানুষের সঙ্গে আমি কথা বলেছি জব স্যাটিসফ্যাকশন বিষয়ে। কারণ সত্যি কথা বলতে, আমি যে চাকরিতে রয়েছি সেখানে আমার কোনো জব স্যাটিসফ্যাকশন নেই। কথাটা স্পষ্ট করে এতজনের মাঝখানে বললাম। ঠিক আমারই মতো প্রায় প্রত্যেকটা মানুষ এই একই কথা বলেছেন যে তাদেরও কোনো জব স্যাটিসফ্যাকশন নেই। তারা অফিস যান, তারা পেশাগত জগতে যান রোজগারের জন্য। কিন্তু কিছু মানুষ ব্যতিক্রম। তারা বলেছেন তাদের জব স্যাটিসফ্যাকশন আছে। যারা চাকুরিজীবী আমি শুধুমাত্র তাদের কথাই বলছি। যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন, যারা কোনো রকম স্বাধীন পেশায় আছে আমি তাদের কথা বলছি না। যারা চাকরি করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলেছেন জব স্যাটিসফ্যাকশন নেই। আর কিছু মানুষ আছেন যারা বলেছেন জব স্যাটিসফ্যাকশন আছে। আমি এই ধরনের মানুষদেরই খুঁজেছিলাম। আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম জব স্যাটিসফ্যাকশন আসলে ব্যাপারটা তাদের কাছে কেমন। তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে আমার নিজের জব স্যাটিসফ্যাকশন বুঝতে? তাদের সঙ্গে আলোচনা যখন করলাম তখন বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কারণ তারা যেটাকে জব স্যাটিসফ্যাকশন বলছেন সেটা আসলে মোটা মাইনের চাকরি, চাকরির পরে পরিবার নিয়ে বিদেশে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, একটা লাক্সারিয়াস লাইফ, সেটা তারা পাচ্ছেন তারা চাকরিটাতে আছেন বলে। কিন্তু আনফর্চুনেটলি এগুলোর কোনোটাই জব স্যাটিসফ্যাকশনের অঙ্গ নয়। জব স্যাটিসফ্যাকশন সেটাই যেটা আপনি কত টাকা রোজগার করছেন সেদিকে মনটাই নিয়ে যাবে না, কারণ আপনার কাজের আনন্দটা এত বেশি করে হবে। হতেই পারে আপনি মাস গেলে খুব সামান্য অর্থ রোজগার করছেন, অথচ সেই কাজটা আপনার করতে এত ভালো লাগছে যে সেখানে আপনি ছুটে চলে যাচ্ছেন। আমাদের মতো এমন অনেকেই আছেন যারা জব স্যাটিসফ্যাকশন না পেয়ে অন্য কোনো একটা কাজ কোনো রকম অর্থগত সুবিধার পাওয়ার জন্য করছেন না, তারা কাজটা করছেন শুধুমাত্র তারা ভালোবাসেন বলে। স্পেশালি আমি বলতে চাই, আমি লেখালেখির সঙ্গে যুক্ত। প্রচুর মানুষ আছেন যারা গান করেন, প্রচুর মানুষ আছেন যারা নাচ করেন, যারা আবৃত্তি করেন। তারা কিন্তু অনেকেই সেই কাজের বিনিময় পারিশ্রমিক অনেক সময় পান না, কিন্তু তাও তারা কাজটা মন দিয়ে করেন, ভালোবেসে করেন, প্যাশনেটলি করেন, কারণ সেই কাজে তাদের জব স্যাটিসফ্যাকশন আছে। আর জব স্যাটিসফ্যাকশন বলতে যদি আপনি ভেবে থাকেন যে সেটা মোটা মাইনের চাকরি, সেটা আপনার জীবনের যাবতীয় লাক্সারিয়াস সুযোগ সুবিধা দেওয়া, তাহলে আনফর্চুনেটলি আপনি একটা ভুল সংজ্ঞা নিয়ে বেঁচে আছেন। আপনার এই যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস। আপনি জানেনই না আপনার জবটা আসলে কি। উদাহরণস্বরূপ বলতে পারি যে প্রচুর শিক্ষকতার পেশাতেই যেহেতু আমি আছি তাই শিক্ষকতার দিকটা আমি বেশি ভালো করে বলতে পারবো। প্রচুর শিক্ষক শিক্ষিকা আছেন কলেজে এবং স্কুলে যাদের ছাত্র পড়ানোর বাইরেও প্রচুর অফিসিয়াল কাজ করতে হয়, এবং দিন দিন সেই অফিসিয়াল কাজের পরিমাণটা বাড়ছে। এবং শিক্ষক হিসেবে নিজে কাজ করতে গিয়েও বুঝেছি যে আসলে আমরা শিক্ষকতাটা করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিশন। সিলেবাসটা ঠিকঠাক ভাবে শেষ হলো কিনা সেটাই একমাত্র দেখি, সেটা কিন্তু শিক্ষকতা নয়। এবার কেউ যদি বলেন এই কাজগুলি করে তার জব স্যাটিসফ্যাকশন রয়েছে, তাহলে তার কিন্তু জব স্যাটিসফ্যাকশন সম্পর্কে প্রপার আইডিয়া নেই, কারণ তিনি শিক্ষকতার পেশায় যুক্ত অথচ কাজ করছেন অন্য কিছু। তাকে তার নামের সঙ্গে একটা ট্যাগ জোড়া হচ্ছে একটা কাজের, আর তাকে দিয়ে করানো হচ্ছে অন্য কাজ। পুরো ব্যাপারটাই খুব গুলিয়ে যাচ্ছে। তাই শিক্ষক হিসেবে যদি আপনার জব স্যাটিসফ্যাকশন থাকে তাহলে বা থাকতে হয়, তাহলে আপনাকে শিক্ষকতাই করতে হবে।
আর যেই কাজটা আপনি এই মুহূর্তে করছেন সেটাকে যদি আপনি জব স্যাটিসফ্যাকশন বলে ভাবেন, তাহলে সেটা কিন্তু আপনার শিক্ষকতার জব স্যাটিসফ্যাকশন নয়, সেটা অন্য কোনো জবের স্যাটিসফ্যাকশন। অর্থাৎ পুরো ব্যাপারটাই খুব হচপচ হয়ে গেছে। আর ঠিক এই হচপচের জায়গাটাতেই আমার আশঙ্কার জায়গাটা। সেটা হচ্ছে কিছু মানুষকে কিছু ডিগ্রি দিয়ে কিছু কাজের সংস্থান করতে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সবাই জানি, ইতিহাস সাক্ষী রয়েছে, যখন খুব বড় ক্রাইসিস পৃথিবীর এসছে তখন একমাত্র তারাই টিকে গেছেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আর ফিটেস্ট কারা? যারা নিজেদের স্কিল ডেভেলপ করেছেন, যারা শুধুমাত্র ডিগ্রি সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াননি। কিছুদিন আগেই একটি লেখা পড়ছিলাম যেখানে বলা হলো যে আপনার ডিগ্রি সার্টিফিকেটটা কিন্তু আসলে কয়েকটা কাগজ মাত্র, এবং যত দিন আসছে ততদিন কিন্তু ডিগ্রিটা কাগজের পর্যবসিত হচ্ছে। আপনি যদি পারফর্ম করতে না পারেন, আপনার যত বড় ডিগ্রি থাক সেই ডিগ্রির কিন্তু কোনো মানে নেই। এবার কিছু ক্ষেত্রে অন্য ধরনের একটা সমস্যা হয়। যেই মানুষদের জব স্যাটিসফ্যাকশন নেই এবং যারা বুঝতে পারছেন যে তারা যে কাজটা করছেন এবং তাদের উপর যে ট্যাগটা দেওয়া হয়েছে সেই ট্যাগের মিল নেই, তার জন্য তারা হন্যে হয়ে খুঁজছেন অন্য কিছু করবেন, সেই সময় তাকে বারবার বলা হচ্ছে যে তুমি এই জবে থাকো, কারণ এত হাই প্রোফাইল জব, এত কিছু পাচ্ছ, জব স্যাটিসফ্যাকশনের কি প্রয়োজন? যারা এই কথাটা বলছেন প্রাথমিকভাবে তাদের এই ধারণাটাই নেই যে জব স্যাটিসফ্যাকশন ভীষণভাবে জুড়ে রয়েছে একটা মানুষের স্কিল লার্নিং এর জায়গা থেকে। যেই মানুষটা জব স্যাটিসফ্যাকশন করে চেঁচাচ্ছে, সেই মানুষটার স্কিল রয়েছে বলেই সে বুঝতে পারছে তার জব স্যাটিসফ্যাকশন নেই। এবার দু ধরনের মানুষ তাকে তার জব স্যাটিসফ্যাকশনের পথ থেকে সরানোর চেষ্টা করবেন। এক ধরনের মানুষ যারা এখনো পুরনো পৃথিবীতে বাস করছেন। কোন পুরনো পৃথিবী সেটা একটু পরে বলছি। আরেক ধরনের মানুষ, যে দলে রয়েছে নারায়ণ মূর্তির মতো লোকেরা, যারা চাইছে মানুষ আসলে এত বেশি কাজ করুক, তাদের দেওয়া কাজ এত বেশি স্লেভারি করুক যাতে তারা চিন্তা করতে ভুলে যায়। প্রথম ধরনের মানুষরা জব স্যাটিসফ্যাকশন না বুঝে একটা ট্র্যাপে পড়ে রয়েছেন। তারা এখনো পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী যে চাকরি যখন টাকাটা দিচ্ছে তখন তোমার এত কথা কেন। আর ঠিক সেই মেন্টালিটিকে কাজে লাগাচ্ছেন নারায়ণ মূর্তি বা সেই ধরনের যারা টেক গুরুজ রয়েছেন, যারা বিজনেস গুরুজ রয়েছেন, যারা প্রতি মুহূর্তে তোমাকে মোটিভেট করছে যে আরো বেশি কাজ করো, আরো বেশি কাজ করো, নিজেকে এত দূর স্ট্রেচ করো, যতদূর স্ট্রেচের পরে তোমার কাছে শুধু পড়ে থাকে একটা 6 ফুট বাই 6 ফুট জমি তোমার নিজের কবর খোঁড়ার জন্য। লিও টলস্টয়ের একটা গল্পের ঘটনা এটা, আমি গল্পটাতে যাচ্ছি না, কিন্তু এই সমস্যাটা যারা 30 থেকে 45 বছর বয়সের মধ্যে রয়েছেন তারা সবচেয়ে বেশি ফেস করছেন। এবং সেই সমস্যাটাকে কিন্তু আজকে আর ইগনোর করা যাচ্ছে না। 1999 সালে একটা সিনেমা বেরিয়েছিল হলিউডে, হলিউডের অন্যতম বিখ্যাত ছবিগুলির একটি। যারা কিয়ানু রিভসের ফ্যান তারা এক্ষুনি বুঝে গেছেন আমি কোন সিনেমাটির কথা বলছি, ম্যাট্রিক্স। 2000 সাল আসার আগে, অর্থাৎ 21 শতাব্দীতে আমরা পা দেওয়ার আগে, ম্যাট্রিক্স আমাদেরকে সেই সম্ভাবনাটা দেখিয়ে দিয়েছিল যে আসলে আমাদের ট্যালেন্ট, আমাদের স্কিলকে কিভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু পরিকল্পনাটা নেওয়া হয়ে গেছে আরো বহু বছর আগে। এবার একটা গল্প বলি, গল্পটা আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে একটা ব্যাঙের গল্প। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সেই ব্যাঙটার গল্প যে ফ্রাইং প্যানে যখন তাকে রাখা হয় এবং যখন একটু একটু করে আগুনের তাপটা বাড়ানো হয়, সে ভাবে বাহ, বেশ ভালো অবস্থায় আছি তো, আর তো ভাবার দরকার নেই, এবার আমি বেশ আরামে থাকি। সে দেখে একটু একটু করে টেম্পারেচার বাড়ছে, আর সে একটু একটু করে তার বডিকে অ্যাডজাস্ট করছে, ঠিক যেমন করে আমি আপনি রোজ করি চাকরি বজায় রাখতে, নিজেকে অ্যাডজাস্ট করি। ঠিক সেইভাবে সে অ্যাডজাস্ট করছে নিজেকে। করার পরে
একসময় তাপ ততটা বেড়ে যায় যতটা আর বডি অ্যাডজাস্ট হয় না। তখন সে বোঝে এবার তাকে বাঁচতে হবে, এবং সে যখন সেই ফ্রাইং প্যান থেকে জাম্প করে তখন সে আগুনে গিয়ে ঝাঁপ দেয়। তাই আজকে আমরা যারা ভাবছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, পরিস্থিতি পাল্টাবে, এআই এসে গেছে, আমাদের চাকরির ঠিক আছে পরের 20টা বছর চলে যাবে, জোর দিয়ে বলতে পারি সেটা যাবে না। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি আসে, এআই যদি সত্যি মানুষের দুনিয়াকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, তাহলে সেই পরিকল্পনাটা নেওয়া হয়েছে আজ থেকে 1 দশকেরও বেশি আগে। আর 1 দশকের বেশি আগে তুমি কি করছিলে? স্বপ্ন দেখছিলে যে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হবে, বিএড করে শিক্ষকতা করবে, হায়ার স্টাডিজ করে পিএইচডি করবে, বিদেশের ইউনিভার্সিটিতে যাবে, বিদেশে চাকরি করবে, মোটা মাইনে, গাড়ি বাড়ি লাক্সারি। কিন্তু তুমি যেটা ভাবোনি সেটা হচ্ছে 10 বছর বাদে পৃথিবীটা পাল্টাবে। আর যারা পৃথিবীর প্ল্যানিংটা করছে তারা কিন্তু 10 বছর বাদের প্ল্যানিংটা 10 বছর আগে করে রাখে। একটা গাছের যখন বীজ পোতা হয় তখন সেই গাছটা কিন্তু পরের দিনই বড় হয়ে ওঠে না, সেই গাছটা বড় হয় অনেক দিন পরে, মানুষের চোখে পড়ে তখন। ঠিক সেরকমই যদি তৃতীয় বিশ্বযুদ্ধ কালে লাগে, তাহলে তার পরিকল্পনাটা বহু আগে করা হয়ে গেছে, গতকাল রাতে করা হয়নি কিন্তু। তাই এআইও যদি তোমার চাকরি নিয়ে নেয়, তার পরিকল্পনাটা অনেক আগে হয়ে গেছে। অর্থাৎ তুমি এখন একটা এমন পরিস্থিতিতে আছো যেই পরিস্থিতিটা ওই ব্যাংকটির পরিস্থিতির সঙ্গে ভীষণভাবে মিলে যাচ্ছে। তুমি আসলে এখনো ভাবছো তুমি অ্যাডজাস্ট করে করে চালিয়ে নিতে পারবে, কিন্তু আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে, আর সেই আগুনটা তুমি টের পাচ্ছ না। আর যারা একটু একটু টের পাচ্ছে তারা কিন্তু জব স্যাটিসফ্যাকশন নিয়ে চেঁচামেচি শুরু করেছে, তারা কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্ট শুরু করেছে। কিন্তু একটা গোটা মানব জাতি রয়েছে ফ্রাইং প্যানের মধ্যে, তারা তাকে বলছে ধুর, ভুল হচ্ছে, বেশ তো আরামে আছিস, আছিস কেন, এই আরামটা নিবি না, বেরিয়ে যাবে এর থেকে। কিন্তু বিশ্বাস করুন, আপনার মতো তারাও আগুনেই ঝাঁপ দেবে কদিন বাদে। তাই আজকে যদি আপনি বুঝে থাকেন যে কিছু একটা মনের মধ্যে গন্ডগোল লাগছে, তাহলে নিজের পিঠ চাপড়ে দিন, কারণ আপনার ঘুমটা ভেঙেছে। আপনি ফ্রাইং প্যান থেকে ঝাঁপিয়ে পড়ে বাঁচবেন কিনা বা সেই পজিটিভিটির বিষকে আপনি পান করবেন কিনা সেটা আপনি জানেন, আপনার সিস্টেম জানেন। কিন্তু এই সময়টা সারা পৃথিবীর ইয়াং পিপলদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়। কারণ যারা তাদেরকে ভুল বোঝাচ্ছে তাদের মধ্যে একদল জানে না কেন ভুল বোঝাচ্ছে, আর একদল জেনে বুঝে ভুল বোঝাচ্ছে, কারণ তোমাদের মধ্যেই রয়েছে সেই আগামী দিনের লিডার যে সময়টাকে পাল্টাতে পারে। তাই নিজের উপর বিশ্বাস না হারিয়ে যদি মনে হয় সারা পৃথিবী যা বলছে, আমার অবজারভেশন, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং আমাকে অন্য কিছু বলছে, তাহলে বিশ্বাস রাখো নিজের উপর। কারণ পৃথিবীর যখন সবচেয়ে কঠিন পরিস্থিতি আসে তখন ফিটেস্ট যে হয় সেই কিন্তু বেঁচে থাকে। আর ফিটেস্ট হওয়ার জন্য তোমার অ্যাডাপ্টেবিলিটি দরকার, আর এই অ্যাডাপ্টেবিলিটিটা তোমাকে দেবে তোমার স্কিল। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যে পেশার সঙ্গেই যুক্ত হও না কেন, যে কাল যদি এই পেশা আমার চলে যায়, আমি কি পারবো নিজে একটা ব্র্যান্ড হয়ে উঠতে, নিজে নিজের পেট চালিয়ে নিতে, অন্য কারোর আন্ডারে কাজ না করেও নিজে নিজের বস হতে পারবো? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে তুমি একদম ঠিক জায়গাতে আছো, কিন্তু যদি উত্তরটা না হয় তাহলে কিন্তু তোমার সার্টিফিকেট গুলোর কোনো মূল্য নেই। এবার প্রশ্ন হচ্ছে, যদি দেখো তোমার সার্টিফিকেট গুলোর মূল্য নেই, তখন তুমি কি করবে? তাহলে কি সব শেষ? না, একটা কথাই তো রয়েছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সব শেষ কখনো হয় না। তুমি আজ পর্যন্ত অনেক কিছু শিখেছো, অনেক কিছু জেনেছো, সার্টিফিকেট গুলো বলে যে তুমি খুব ফেলে দেওয়ার মতো মানুষ নও। তাহলে নতুন স্কিল শিখে নাও, নতুন পৃথিবী যেদিকে যাচ্ছে সে নিয়ে পড়াশোনা শুরু করো, নতুন স্কিল শেখার চেষ্টা করো। আর যেই মুহূর্তে তুমি প্যাশনেটলি একটা কিছু করার চেষ্টা করবে, সেই মুহূর্তে তোমার নিজের কনফিডেন্স বাড়বে, তুমি নিজে নিজের সবচেয়ে বড় অবলম্বন হয়ে পড়বে। কারণ এই কঠিন সময় দাঁড়িয়ে
তুমি কিন্তু তোমার একমাত্র অবলম্বন, একমাত্র আশ্রয়। তাই যা কিছু এফোর্ট দিতে হয় সেটা নিজের উপরে দাও। নিজের অফিসের উপরে নয়, নিজের কোম্পানির উপরে নয়, নিজের বসের উপরে নয়, নিজের উপরে দাও। কারণ তুমি হয়তো আগামী দিনে সেই পরিবর্তন আনতে পারো যেই পরিবর্তনের অপেক্ষা সারা পৃথিবী করছে কয়েকশো বছর ধরে।